আমি কি কৃষক যে জমির ভিতরে যে নাঙ্গল চালাবো? কৃষক বলতেছে এগুলো। আপনার ছোট ভাই মানে ছোট স্যার কালকে রুমে সারা রাত আমার আটকায় রাখা আমার উপরে দিয়ে এমনি 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 নাঙ্গল চালাইছে সারা রাত। দেখ খালো মা বাইরে বাড়িতে তুই কি দেখে লবি কালি বটকি বাইরে আনতে যা বাইরে। আমি তোর দেখ খালো। তার জন্য আমি আমার আব্বারও খালু ডাকতে পারি। ম্যাডাম টেনশন করেন না, শুধু চিল্লাচিল্লি করবো না, কমু স্যারে আমার জামা কাপড় খুলে লাইছে আমার প্রেগনেন্ট করে। কেমনে পারছস? হ্যাঁ, কাজের মেয়ের কাছে যাইতে তুই? হ্যাঁ, তোর লজ্জা লাগে? এখন চাচা হইবা, তোমার ভাইয়ের বাচ্চা কাজের মেয়ের পেটে, কি খুশি না, আনন্দ লাগতেছে। হাত তালি দাও, হাত তালি দাও, যাও মিষ্টি নিয়ে আসো। আম্মা আমরা মিষ্টি মুখ করবো না? কি ব্যাপার, বাসা নিরিবিলি, গেট খোলা, বাসা কি কেউ নাই? অথয়, এই অথয়, কি রে অথয়, কই গেলি? অথয়, কি ব্যাপার? আরে মা তুমি? আসলাম, তোরা তো কোনো খোঁজ খবর নাস না, একটু ফোনও তো দিয়ে জিজ্ঞাস না, এই কারণে নিজে চলে আসলাম। আর গেট খোলা কেন? কি যে আমি তো জানি না। আসসালামু আলাইকুম। ভালো আছেন বিয়াইন? শরীরটা ভালো আপনার? কখন আসছেন? আপনার তো হাত দিয়ে পিরিত করতে কে কইছে? ছি ছি ছি, কি বলেন, রিক্সায় আসছেন না হাইটা? আপনার তত কথা বলা দরকার নেই আমার। আমি রিক্সা আসছি না হাইটা আসছি, কিভাবে আসছি এত খোঁজ খবর তো আমার নেওয়ার দরকার নেই। আপনি কিন্তু আগের চাইতে একটু শুকায় গেছেন। তোমার মাকে নাস্তা দাও, এই ফ্রিজে না ওই যে আছে রসমালাই আছে আর এই টাটকা ফল আছে। হয়েছে, আপনারা বলতে বলেন না, আপনারা খাইতে দিব না, শো রাখবো না, বসা রাখবো না, ঘুম পাতা রাখবো, ফালতু লোক একটা, যান এখান থেকে। আর এইভাবে কথা বলেন কেন? আপনার সাথে কিভাবে কথা বলবো? চুমা দিয়ে কথা বলবো আপনার সাথে আমি? ছি, আমি বুঝলাম না আপনি কেন গায়ে পড়ে কথা বলতেছেন। আপনার কথা আমার সহ্য হইতেছেন, তারপর আপনি আমার শরীর প্রায় কথা বলতেছেন, কারণটা কি আপনার? যান এখান থেকে। হাজার হোক আপনি আমার এই ছেলের শাশুড়ি, যদি আপনার সাথে আমি কথা না বলি পরে আপনি আবার বলবেন যে তোর শ্বশুর আমার সাথে আরে কপাল আমার, আপনার কথা সহ্য, জান জান তো আপনি, জান তো। এই নাস্তা কিন্তু খেয়ে যাবেন, ঠিক আছে? আর দুপুরে কিন্তু আমরা একসাথে খাবো। জান না আপনি জান। তো শ্বশুরটা তো পুরা বাচ্চা হয়ে গেছে, এত কথা কেমন সহ্য করস? হ্যাঁ, বাইক করছ না কেন? কই টাকা দাও। কিসের টাকা দেবো তোমার? ও একটু বাইরে যাবো তো, তাই আর কি। তুমি সংসার করো, তোমার ঘর আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা দুধ কিনতে হইব, এই জন্য তোমার টাকা লাগবে। গতবার আসো তো চেহারা কত সুন্দর দেশে, না দোষ নো দোষ। তুমি কি নেশা পানি করো, গাঞ্জা খাও, চেহারা এমন আছে কেন? আরে মই আপনি রাখেন তো। কই বাবু ওঠো, টাকা দাও। আশ্চর্য তো, বুঝলাম না তো। এই, তোমার মেয়ের হাত ধরছো কেন? ছাড়া, ছাড়া হাত। তোমার এত বড় সাহস কেন? তুমি আমার মেয়ের হাত ধরছো? তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছি, বিয়ে দিই তোমার ভাইয়ের কাছে, তোমার এত বড় সাহস দিছে কাটা? ছি ছি ছি, অত তোর বাসায় এই অবস্থা হয়ে গেছে গা, পুরা দিন মাথা উঠাই লাইছস, এগুলো বাইর করছ না বাড়ি থেকে? বাসাটা পুরো আফ্রিকা জঙ্গল বানানো গেছে, বেয়াদব। এই, ওদেরকে বাসা থেকে বের করছ না কেন? আর তুই কিভাবে থাকো সেই বাসায়? আম্মা কিভাবে বের করব বলো? আম্মা কিভাবে বের করব? তুমি যে ভাত খাও না, তুমি গু খাও, প্লেট প্লেট গু খাও, তোমার কি সব কথা শিখা দেওয়া লাগবো? বেয়াদব কোন এদিকে আয়, দেয়ালের কান আছে, শোন, বুঝছস? বুঝছি। আর কিছু শিখা দেওয়া লাগবো? না না না, চল ভিতরে চল। চলো। এই রহিমা, রহিমা জি ম্যাডাম। কোথায় থাকিস শুনিস না? কাজ করতেছিলাম একটু পেশে। শোন, মা আসছে, মার জন্য নাস্তা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই রহিমা, এদিকে আসো। জি ম্যাডাম, কিছু বলবেন? বসো এখানে। জি বলেন। তোমাকে 20,000 টাকা দেবো, একটা কাজ করে দিতে হবে। 20,000 টাকা কেন, কি কাজ? তোমাদের ছোট সাহেব আছে না, হ্যাঁ উনি তো খুব ভালো মানুষ। ওর বেডরুমে যাবা, যাইয়া ওকে জড়া ধরবা, তারপর? জড়া ধরে চিল্লান দিবা, বলবা যে ছোট সাহেব আমার মান ইজ্জত নষ্ট করে ফেলছে। কি কন আপনি ম্যাডাম এগুলা? দেখেন উনি এমনি অনেক ভালো মানুষ, আর তার উপরে স্যারের বাবা আমার এই বাসায় নিয়ে আইছিল। আমি যখন খাইতে পাইতাম না, আমি যখন থাকার জায়গা ছিল না আমার, তখন স্যারের বাবা এই! আমারে ঠাই দিছিল ওই বাড়িতে। এই তোর এসব লেকচার বন্ধ কর। না না মা? ম্যাডাম, দেখেন আমি ওনাদের সাথে বেইমানি করতে পারবো না। বুঝছি, তোমার এইভাবে কাজ হবে না। এই নাও, এখানে পুরো 50,000 আছে। ম্যাডাম সত্যি এই জায়গায় 50,000 টাকা? জানেন ম্যাডাম,
আমি না এরকম 50,000 টাকা কোনোদিন একসাথে হাতে নিই নাই। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। দুনিয়ায় টাকা ছাড়া আর কি আছে? টাকাই বাপ, টাকাই মা, টাকাই সব কিছু। টাকার জন্য আমি আমার আব্বারাও খালু ডাকতে পারি। ম্যাডাম টেনশন করেন না, শুধু চিল্লাচিল্লি করবো না, কমু স্যারে আমার জামা কাপড় খুলে লাইছে, আমার প্রেগনেন্ট করে লাইছে। এই তো বুদ্ধিমান মেয়ে, তোর স্যারের বললা তোর বেতন 10,000 আরো বাড়ায় দেবো। সত্যি ম্যাডাম? হ্যাঁ, তুই চিন্তা করিস না, তোর মার্কেটও করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে। তুই শুধু মন দিয়ে কাজটা কর, তোর প্রয়োজনে আরো খুশি করে দেবো আমি। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একদম টেনশন ফ্রি থাকেন। আমি আসি তাইলে। যা, ভালো করে করিস কিন্তু। এই শোন, জি? আজকে রাতের মধ্যে যেন কাজটা হয়ে যায়। আপনি কোনো টেনশন করবেন না, নো চিন্তা ডু ফুর্তি, আমি আছি তো। কি বুঝলি? টাকা দিলে সবকিছু হয়ে যায় দুনিয়াতে এখন। স্যার গো, স্যার, ম্যাডাম, কই আপনারা? তাড়াতাড়ি আসেন। বড় স্যার। কি হয়েছে বুঝলাম না, চিল্লে চিল্লে ডাকাত পড়ছে নাকি বাড়িতে? হ্যাঁ কিছু হয়েছে? চোরাইছে? ম্যাডাম, কই আপনারা? আরে কি হয়েছে ক? চিল্লা চিল্লা লাগাই দিছিস, কি হয়েছে? সমস্যা কি? স্যার আমার তো সব শেষ স্যার। কি কি শেষ? টাকা পয়সা শেষ? হ্যাঁ কেউ মরছে? না তাইলে? স্যার। হ্যাঁ খালি কান্নাকাটি করতেছিস, কি হয়েছে সেটা বল। স্যার গো, আমার সব শেষ স্যার। আরে তোর কি শেষ এটাই তো আমি জানতে চাইছি, কি শেষ তোর? আমার মান ইজ্জত সব শেষ। তোর মান ইজ্জত কোন আন্দাজ শেষ হইল? আমি বুঝতেছি না কি হয়েছে, একটু খোলামেলা করে বলবি আমারে? কালকে সারা রাত আমার উপরে নাঙ্গল চালাইছে। তোর উপর যা নাঙ্গল চালাইছে মানে আমি ঠিক বুঝলাম না। আপনি বুঝেন না স্যার, আপনার ছোট ভাই মানে ছোট স্যার কালকে রুমে সারা রাত আমার আটকায় রাখা আমার উপরে দিয়ে এমনি 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 নাঙ্গল চালাইছে সারা রাত। স্যার স্যার আপনি কিছু একটা করেন স্যার। কি হয়েছে? চিল্লাচিল্লি কিসের? কি রহিমা কান্দাস কে? কালকে সারা রাত ছোট ছোট রুমে আমার আটকায় রাখা আমার উপরে নাঙ্গল চালাইছে ম্যাডাম। এখন যদি আমার বিয়ে শাদী হয় নাই, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় গা। জামাই, তোমার কি বলছিলাম? বলছিলাম না যে ময়লা আবরণ সব বাড়ি থেকে বের করছিলা? বাইর করো না। তোমার ছোট ভাই তোমার মান তো সব শেষ করে দিছে। কাজের মেয়েরা কি করছে? ঘরে নিয়ে একটু তোমার ডাকাম করে সেটা ছেড়ে দিছে। এই যে তুমি তো এখন চাচা হইবা, তোমার ভাইয়ের বাচ্চা কাজের মেয়ের পেটে, কি খুশি না, আনন্দ লাগতেছে। হাততালি দাও, হাততালি দাও। যাও মিষ্টি নিয়ে আসো। আম্মা আমরা মিষ্টি মুখ করবো না, যাও মিষ্টি নিয়ে আসো। আমার শরমে মরে যেতে মন চাইছে অনেক। কে ভাই বুঝলাম না, চিল্লে বললো কিসে? বাবা বাবা ভাই বুঝলাম না। আয়সা পড়ছে। রাত লাঙ্গল ছালায় এখন বুঝতেছে না। আমি এসব কি বলতেছো বুঝলাম না। তুই কেমনে পারলি এই কাজটা করতে? আরে কি করলাম এটা তো বলবা। আব্বার মান সম্মানের কথা ভাবলি না? আমার মান সম্মানের কথা ভাবলি না? হ্যাঁ আরে কি করছিস এটা তো কি করছিস? কি করছিস কইতে পারছ না? কি করছিস? কিচ্ছু বুঝে না। হ্যাঁ তুই কেমনে পড়ছিস? কেমনে পারলি এই কাজটা করতে? হ্যাঁ তোর কোন দিকের অভাবে রাখছিলাম? তুই যখন যা চাইতেছিস সব দিতাছি, দেই না? টাকা পয়সা কি দেই না তোরে তুই বল? হ্যাঁ ইস আমি আরে কি করছে এটা তো বলবা। আবার নাটক করস, বাইরে মুখ দাও কেমন মানুষের কাছে? তোর বন্ধু বান্ধব যদি শুনে তুই এই কাজটা করছস, তাদের সামনে মুখ দেখাইতে পারবি? হ্যাঁ আমি মসজিদে যাবো কেমনে? আমি বাজার ঘাটে কেমনে যাবো? হ্যাঁ আমি দোকানে কেমনে বমু? আমি ইচ্ছা করতেছি কি আমার, আমি নিজেই মরে যাই, এই মাটিটা ফাঁক হইতো। এই, দাঁড়াও। কি হয়েছে এটা তো বলবা নাকি? চুপ! তুমি আর নাটক করিও না। হ্যাঁ তোমার ভাইকে নিয়ে তোমার কত গর্ব, সে তোমার ভাই, কত আদরের ভাই। তোমার ভাই না একটা বেয়াদব দুশ্চরিত্রা। সি 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 সি, আজকে কাজের মেয়ের সাথে এমন কাজ করছে। আমি যে আর ভাবি এটা তো একদিন ভুলে গিয়ে আমার সাথে নোংরামি করবে। কেমনে পারলি? বুঝলাম না, কাজের মেয়ে আমি মানে মুখ কিছুই বুঝতে পারতেছি না, আমাকে খুলে বলো। তুই বুঝস না কি করছস? এই মেয়ে দিঘায় দেখছেন আপনার ছোট ভাই এমন কিছু বোঝে না। কালকে সারা রাত আমাদের রুমের মধ্যে আটকায় রাখা নাঙ্গল চালাইছে, খালি নাঙ্গল চালাইছে। আর এখন আর কিচ্ছু বোঝে না, সব ভুলে গেছে। তুই কান্দিস আচ্ছা না? চুপ কর। আমি কি কৃষক যে জমির ভিতরে যে নাঙ্গল চালাবো? কৃষক বলতেছে এগুলো? কিচ্ছু বোঝে না এখন। কোন নাঙ্গল কইতাছে? কোন নাঙ্গল চালাইছ? মন বুঝো না কিছু? কেমনে পারছস? হ্যাঁ কাজের মেয়ের কাছে যাইতে তুই? হ্যাঁ তোর লজ্জা লাগলো না? কে এটা? বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ কাজের মেয়ের কাছে। এই কি ব্যাপার? আয় বসে সলিমুল্লাহ সাহেব।
মারতাছিস কে? আব্বা আমি জরে কি লিগা মারতাছি তুমি যদি জানো আব্বা তুমি ওরে মারবা এমন যে বাসাতে বাইরে করে দিতে পারো। কি এমন মহাভারত শুদ্ধ করে ফেলাইছে যে আমি শুনলে ওরে বাড়ির থেকে বাইর করে দেবো? ক যা আব্বার কাছে ক কি করছস ওই শরীর লগে কি করছস কয়দিন পর আমি চাচা হমু চাচা। কি? হ কাজের মেয়ের পেটে বাচ্চা তোমার পোলা ধরাই দিছে। দেই জামাই সরো, এমন একটা ভাব ধরছেন মনে হয় আকাশতে পড়ছেন, কিছু জানেন না, কিছু বুঝেন না। আমার শাশুড়ি বারবার কইছিল, বারবার আমার সাবধান করছে, আমি আসলে সাবধান হই নাই, সাবধান হই নাই দেখে আজকে এই অবস্থা হয়েছে। বাবা দেখো আমি কিচ্ছু করিনি, আমি কিছু বুঝতেছি না, মানে কি বলতেছে। আব্বা তোমার ছেলে এই যে ছোট ছেলে এই মেরে এই কাজের মেরে রুমের ভিতরে ঢুকায় সারা রাত এই ছেলের উপর দা তুফান চালাইছে তোমার ছেলে। লাঙ্গল চাচা লাঙ্গল এমনি এমনি লাঙ্গল চালাইছে কালকে সারা রাত। কেমন না করে, কেমন বদমাইশ। আপনি চুপ করেন, আমার পরিবারের ব্যাপার এটা, আপনি কোনো কথা বলবেন না। বহুত চুপ আসছিলাম। আপনারে বলছি আপনি চুপ করেন। দেখছো জামাই? হ্যাঁ আপনি কথা বলবেন না। কেমনে বড় গলা কথা? আবার কথা বলেন। ওইটা হলো ধমক মারে কেমনে? আমার পারিবারিক ব্যাপার এটা, আপনি মাথা কামাবেন না। আব্বা আমার শাশুড়ি দুই চার কথা বলতেই পারে না, বলতে পারে না, এরকম একটা অন্যায় করে ফেলছে। বলতে পারে না। আমি এখনো জীবিত আছি, স্টিল নাও। খবরদার একটা আমার মেয়ে সংসার বিয়ে দিছে, আমার অধিকার আছে একটা বলা। কথা বলবেন না। আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি বিয়ে বসেন নাই। আপনি কি আপনার ছেলে সুপারিশ গাইতে চুপ! আসছেন? বসে গেলে চুপচাপ। দেখছো? বেয়াদব। দেখেন বিয়ে আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আমার মেয়ে কিন্তু নিরাপদ না আপনার ছেলের কাছে। কোন দিন বলবেন যে আপনার উপরে উঠে গেছে? এটা হইতে পারে। কি বলতেছে? আব্বা বিশ্বাস করে এই বিষয়ে আমি কিছু জানিই না। দুধের দা তুলসী পাতা কিচ্ছু জানে না। আপনি কি বাংলা বুঝেন? সবই আব্বা বুঝি। আগে ঘর ঠিক করো পরে বাইরে ঠিক করো, আগে নিজের সন্তানরে তুমি বিচার করো। এটা আমাদের কথার মাঝখানে কথা বলবেন না। আঙুল আমার কথা বলেন। কি বিচার করবে ওনার ছেলের? কি বলতেছে? আব্বা আমার মনে ইয়েস এন্ড নো। না আমি কিছু করিনি। আমার দিকে তাকা। আমি তোর যখন এই বাসায় নিয়ে আসছি না, অনেক ছোট ছিলি। এই পৃথিবীতে তোরে দেখার মতো, তোর একটু ছায়া দেওয়ার মতো কেউ ছিল না। দুই বেলা দুমুঠো খাবার জোগাড় করার ব্যবস্থা ছিল না। ওই মুহূর্তে ওই সময় যদি আমি এই বাড়িতে নামতাম, আমি না নিয়ে আসতাম তোরে, না খায় অনাদরে রাস্তাঘাটে হয়তো কোনোদিন কোথাও বেয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতি। আর এই বেয়ারিশ কবরস্থান আছে না, ওইখানে তোর লাশ দাফন হইতো। তাই আমি আমার সন্তানের মতো করে তোর এই বাড়িতে আদর স্নেহ দেওয়া বড় করছি। তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা শুধু আমার না, আমার পরিবারের সম্মান। জীবনে সব কিছু অর্জন করা যায়, খুব সহজে করা যায়, কিন্তু সম্মান এমন একটা জিনিস যেটা অর্জন করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, আর হারাইতে একটা সেকেন্ডও লাগে না। তুই আমার সত্যি কথা বল, এরা যা বলতেছে সব কি সত্য না মিথ্যা? আর বেশি কিছু বলতে হবে না, বল বল। স্যার আসলে তুই নির্ভয় বল, আমি তোকে বিশ্বাস করি। আমি তোরে আমার সন্তানের চাইতে বেশি বিশ্বাস করি, বল। স্যার আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি স্যার। এই কাজটা আমার করা উচিত হয়নি। আসলে ওই বড় ম্যাডাম আমার 50,000 টাকা দিছিল এই কাজটা করার জন্য। আর আমি প্রথমে করতে চাই নাই, পরে টাকার লোভে পড়ে কাজটা আমি করছি। স্যার বিষয়টা যে এত দূর যাইব আমি বুঝতে পারি নাই, তাহলে আমি কোনোদিনও এরকম কাজ করতাম না স্যার। আসলে স্যার এই যে
টাকাটা, এতগুলো টাকা দেখে না আমি আসলে লোভ সামলাইতে পারি নাই। আমি তো কোনোদিন এতগুলো টাকা হাতে নিই নাই, নিজের চোখে দেখিও নাই স্যার। আর আমি ভাবছিলাম যে আমার তো চারকুলে কেউ নাই আমি ছাড়া। যদি এতগুলো টাকা পাই হয়তো আমার ভালো কিছু হবে স্যার, আমি কিছু করতে পারবো এই টাকাগুলো দিয়ে। এই জন্য আমি এতগুলো টাকার লোভ সামলাইতে পারি নাই স্যার। কিন্তু বিষয়টা যে এত দূর চলে যাবে আমি না বুঝতে পারি নাই স্যার। আপনি আমার ক্ষমা করে দিয়েন। আমি আপনার সাথে বেইমানি করতে চাই নাই, কারণ ছোটবেলা থেকে আমি আপনারে বাবার মতো জানছি। আর আপনার মান সম্মান নষ্ট হোক আমি চাই না স্যার। আপনি পারলে আমারে ক্ষমা করে দিয়েন। বিয়াই যাবো সব মিথ্যা কথা বলতেছে। আপনি ওর টাকা চুরি করে এখন কি করবো, সারতে পারেন না, টাকাটা ফেরত দিছে, এখন সব দোষ আমার উপরে দিতেছে। মিথ্যা কথা বলতো, ডাহা মিথ্যা কথা। টাকা রয়েছেন কেন আপনার আমার দিকে? মিথ্যা কথা বলতেছে মেয়ে। জামা তাড়াতাড়ি বাইর করো এই বাসার দিকে, নাহলে কোন দিন আবার তোমার উপরে মিথ্যা অপবাদ দিব। তাড়াতাড়ি বাইর করো। কি আপনার না তাকাতেছেন কেন? দেখেন আব্বা, আমার আম্মাকে কিছু বলবেন না, আমার আম্মা কিচ্ছু করেনি। তাহলে তুমি করছো আপনার কি এটা মনে হয় যে আমি এই ধরনের কাজ করতে পারি? না? আমিও এসব করিনি। সব দোষের ছেড়ির। হ্যাঁ, আর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আর যা কথা তা আপনি বিশ্বাস করছেন। কি ব্যাপার আপনার মারতেছেন কেন মানে? কি কি আপনারা আরো মারা উচিত, আপনারা জুতা পেটা করা উচিত, জুতা পেটা। সব এই কার গায়ে হাত দেন? অশুভ ছাড়া গায়ে। এই এদিক যা, এদিক যা, এদিক যা। এটা আপনারা মারতেছেন কেন? চুপ। ওই ছেড়ে মারা উচিত। আরে কি করছেন আব্বা? আমার আমাকে মারছেন কেন? দেখছেন এটা? চুপ। জামা দিবি কিছু বলতে? এই এটা কি? তারপর পায়ে জুতা খুলছেন কেন আপনি? হ্যাঁ, পায়ের জুতা মাঝে মাঝে খুলে আসে, আপনাদের মতো লোকেদের গালে মারতে হয়। আপনার ছেলে গালে মারে। চুপ। আবারও তো আবার কথা কয়, আবার কথা কয়, অসভ্য কথাকার। এই মেয়েটা জীবনও মিথ্যা কথা বলে নাই। আর এই যে টাকাটা আছে না, এই টাকাটা আপনার, টাকা আমার না। আপনার টাকা, আপনার টাকা। এটা এই যে আপনার টাকা, এই যে আপনার সিগনেচার দেওয়া। আপনি ব্যাংক থেকে যে তুলে আনছেন, এবং টাকার মধ্যে আমি জানি আপনার একটা অভ্যাস আছে, আপনার বাসায় টাকা রাখেন, আপনার টাকার উপরে নাম লিখে রাখেন ফুটানি করার জন্য। আর এই ফুটানি করতে গিয়ে এখন ধরা গেছেন। এই টাকাটা তো আপনার। আপনি এই টাকাটা দিয়া একটা অসহায় মানুষকে কি করছেন? 2 নাম্বার বানাইতে চাইছেন আপনার মতো। আপনার কি ক্ষতি করছে ও? ক্ষতি আমার করে নাই, ক্ষতি তো আপনারা করছেন। আমার মেয়ের জামাইয়ের উপরে বয়ে খাইতাছেন। আবার কোন ক্ষতি কেমনে করছি? একটা কথা আছে কি জানেন? একটা প্রবাদ আছে, মরিচ খায় কাউয়ায় জলে শালিকে। ওখানে আমার পোলার কষ্ট হয় না, আপনার জলে। আপনার আপনি ছোটবেলা কাজ করতে পারেন না? আপনার এত জলে কে? আপনার মধ্যে মলম লাগায় রাখতে পারেন না? আমার মায়ের উপরে ভবিষ্যতে কি লেগে জলে? কি লেগে জলে? আপনার ছেলে এত এই সম্পত্তি আমার, বাড়ি আমার, ঘর আমার, সবকিছু আমার। আমারটা খাইবো, আমারটা পরবো, আমার বাড়িতে থাকবো। আপনার জলে কে? আপনি যদি এত জলে, আপনার হাঙ্গা বয়ে যান আমার কাছে। ঠ্যাঙাটা কপালে গেছে। একটা চটকা দাঁত ফলাই দেবো। বেয়াদব। দেখ খালু মা। বাইরে বাড়িতে তুই কি দেখে লবি? কালি বটকি বাইরে আনতে যা, বাইরে। আমি তোর দেখ খালামু। এই বিষয় নিয়ে কেউ যদি কোনো রকম কোনো প্রকার সমালোচনা করো, তার এই বাড়ির থেকে বের করে দেবো। আর যেন কোনো শব্দ না হয়। আর এই যে বেগম ফয়জুন্নেসার মেয়ে, আপনাকেও বলে দিই, এখন থেকে আসো না, এই বাড়ির, এই ঘরের, এই সংসারের হওয়ার চেষ্টা করেন। আর যদি মায়ের মতো হন না, অল্প বয়সে কিন্তু 13-14টা বিয়ে হয়ে যাব। টাকাটা ধরেন, কাজে লাগবে।